বাজারে গেলেই চোখ ধাঁধিয়ে দেয় ঝকঝকে সাদা আর সরু দানার মিনিকেট চাল। এই চাল ভোক্তাদের প্রথম পছন্দ হলেও সত্যটা চমকে যাওয়ার মতো। কৃষি বিভাগের তথ্যানুযায়ী দেশে মিনিকেট নামে কোনো ধানের জাতি নেই, তবুও বছরের পর বছর বাজারে দাপিয়ে বেড়াচ্ছে এই নাম। চালগুলো তো আমরা ব্যবহার করছি, হয়তো দেখা যাচ্ছে ওদের নামের উপরে যে মিনিকেট, আসলে তো এটা মিনিকেট চাল না, আর মিনিকেট বলে কোনো ধানও নাই। এটা তো মিনিকেট বলে অহরহ কিনা বেচা হচ্ছে, কিন্তু প্রকৃতিক তো এটা মিনিকেট ধানও নাই, চালও পাওয়া যায় না। আমরা চাচ্ছি যে কোনো ভেজাল যাতে না থাকে। সাধারণ মোটা চালকে মেশিনে ছেঁটে চিকন করে ভোক্তাদের চোখে ধুলো দিতে নাম দেওয়া হচ্ছে মিনিকেট। বোরো, আমন ও আউশ মিলিয়ে দেশে প্রায় 108 জাতের ধান চাষ হয়। অদ্ভুত বিষয় হলো, মাঠের ফসলের কোনো নাম না থাকলেও মিলের ভেতর গেলেই জাদুর মতো বদলে যায় চালের জাত। চালকল মালিকদের এই কারসাজিতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ ভোক্তারা। আমি যতটুকু জানি তাতে এই 28 নামের চালটা কেটে এই মিনিকেট বানানো হয়। 100 বার একটা জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, কারণ বাপদাদা আমল থেকে শুনে আসছে মিনিকেট বলে কোনো ধান নেই, তাহলে বাজারে অসংখ্য মিনিকেট চাল কোথাতে আসে। খুচরা বিক্রেতারাও মানছেন এই প্রতারণার কথা, তবে তাদের দাবি মিল মালিকরা যে নামে সরবরাহ করেন ক্রেতা চাহিদার কারণে তারা সেই নামেই বিক্রি করতে বাধ্য হন। মিল থেকে যেটা আসবে আমরা তো সেটাই বিক্রি করব। তবে এটা বলা যায় যে হচ্ছে আপনার নাম নিয়ে যে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, নামের বিষয় নিয়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তো যে কোনো নামে বাজার মিনিকেট না হোক, কোনো নামে যদি কোনো ধান বাজারজাত করা হয় বা চাল বাজারজাত করা হয়, আমাদের কোনো আপত্তি নেই। তো আমরা মোটামুটি আমরা যেভাবে আমরা কিনি, যেভাবে আমরা পাই, আমাদের কাছে যেভাবে দেওয়া হয়, আমরা সেভাবেই আমরা সেই কাস্টমারের কাছে ওই নামই আমরা বিক্রি করি, এভাবেই আমরা বলতে থাকি। মিনিকেট ধান আমার তো মনে হয় না মিনিকেট ধান পাওয়া যায়। তে আসলে এগুলো মিলাররা আমাদের বস্তায় মিনিকেট চাউল বলে দেয়, কিন্তু আমরা মিনিকেট চাল বলেই বেশি, কিন্তু আদৌ তো মিনিকেট চালের কোনো জাত আমরা খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা যদি মিলারদেরকে জিজ্ঞেস করি, তারা বলে যে এগুলো মিনিকেট ধানেরই চাল। খাতা কলমে অস্তিত্ব না থাকলেও কুষ্টিয়ার মিল মালিকদের দাবি ভিন্ন। চাল কাটাকাটির বিষয়টি অস্বীকার করলেও পলিশিং এর কথা ঠিকই স্বীকার করছেন তারা। মোটা ধান বা মোটা চাউল কেটে যে সেই চাউলটাকে যে চিকুন করা হয় বা সেটাকে মার্কেটে দেওয়া হয়, এই ধরনের বক্তব্য যারা বলছে তাদের আসলে ধারণা এবং তাদের হচ্ছে এই সম্পর্কে তাদের অনেক কিছুই বোঝার অভাব আছে আমি মনে করি। কারণ যে এই ধরনের কোনো পরিস্থিতিতেই মোটা ধানকে কেটে ছাঁটাই করে চিকুন করা যায় না। যেটা লম্বা এবং খাটো বেটো, ওটাকে কোনো প্রকারই এই দ্বারা সম্ভব না। মোটা চাউল কেটে এই চিকুন করার কোনো সুযোগ আমাদের নাই। হ্যাঁ, এইটা হতে পারে যে এখন অত্যাধুনিক অটো রাইস মিলগুলো হয়েছে, সেখানে ওই চাউলটা মিনিকেট চাউল ধানটাই দেওয়ার পরে ওইটাকে পালিশ করা হয়, বিভিন্ন সেক্টরে দিয়ে ওই ময়লা মাছি এগুলি ভাগ করা হয়। তার ভিতরে যদি মনে করেন যে কিছুটা চিকুন হইলো, এটা হইতে পারে। বিশেষজ্ঞদের মতে এভাবে চাল ঘষে চকচকে করতে গিয়ে নষ্ট করা হচ্ছে চালের উপরের গুরুত্বপূর্ণ পুষ্টি স্তর, যা কেবল পকেটই কাটছে না, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। প্রযুক্তির দোহাই দিয়ে চলা এই চালবাজি কবে বন্ধ হবে সেই উত্তর এখনো অজানা। কুষ্টিয়া থেকে হারুন অর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।